তাহলে আপনি আপনি যেই কাজটা করেন না কেন, যেই দলই করেন না কেন, আপনি যেই দলের মধ্যে সংযুক্ত হন না কেন, দলে আমাদেরকে জান্নাতে নিবে না, ঠিক কি না? যদি আপনার দল যদি ইসলামিক দল হয়, আপনার দল যদি আল্লাহ রাসূলের মত অনুযায়ী হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কি না? আর আপনার দলটা যদি বামপন্থী হয়, আপনার দলটা যদি মানুষ খুনের পক্ষে হয়, আপনার দলটা যদি মানুষকে মেরে ফেলার ফাঁসি দেওয়ার যদি দল হয়, এই দলের ভিতরে ঢুকলে আপনিও জাহান্নামে, ঠিক কি না? আপনি কি জাহান্নামে। তাহলে আমাদেরকে আজকে 17 বছর যারা মারছে, যারা 17 বছর আমাদেরকে অত্যাচার করছে, তাদেরকে আমরা দৌড়াইতেছি, তারা নিজেরাই পালাইতেছে। জানে যে আমি পাপ করছি, ঠিক কি না? ঠিক না? জানে যে আমরা পাপ করছি, আমরা এখন থাকার দরকার না, আমরা আস্তে পাল্টাই যাই। আমরা তাদেরকে তো আমরা দেওয়ার জন্য বলতেছি না, কিন্তু তারাই জানে যে আমরা এই 17 বছর আমরা কি কাজটা করছি। এই 17 বছর আমরা মানুষকে কত হয়রানি করছি। এই 17 বছর মানুষের তাকওয়াকে আমরা বিশ্বাস করতে দেই নাই, যেটা মিথ্যা ছিল সেটাকে আমরা সত্য করেছি, আল্লাহর উপরে তিনি ওয়াদা দিতেছি। এই জন্য আপনি নিজেই পালাইতেছেন, আমরা পালাইবার জন্য বলতেছি না। আপনারা নিজেরাই পালাইতেছেন, আমরা পালানোর জন্য আপনাকে দৌড়াইতেছি না, আপনাকে ধরতেছি না। কিন্তু যারা রাষ্ট্রের ক্ষতি করে, যারা দেশের ক্ষতি করে, তারা কখনো মুসলমান হতে পারে না। রাষ্ট্রের ক্ষতি করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার ভিতরে বাইতুল মাল নিতেন, বাইতুল মাল। মনে করবেন যেই সরকার রাষ্ট্রের ক্ষতি করবে সে জালেম সরকার, ঠিক না? যেই সরকার রাষ্ট্রের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে, সেটা হচ্ছে জালেম সরকার। এই সরকারের ভিতরে মানুষ কখনো নিরাপদ হতে পারে না। এই সরকারের ভিতরে মানুষ কখনো তাকে আস্থা দিতে পারে না, কারণ হচ্ছে তার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে নাই। এই জন্য তার ভিতরে কোনো মানুষের ভালোবাসা নাই। এই জন্য আমাদেরকে জালেম থেকে বাঁচতে হবে। জালেম যতদিন পর্যন্ত দেশ শাসন করবে, ততদিন পর্যন্ত ভালো ভালো মানুষদেরকে ফাঁসাইয়ে মারবে। একটা কথা চিন্তা করেন, আপনি যেই দল করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, শিবির করেন, আর তারপর কি জাতীয় পার্টি করেন, যত দল করেন, হেফাজত করেন, সরমনাই করেন, যত দল করেন না কেন, যদি আপনার অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভয় যদি না থাকে, আপনি কখনো দল নিয়ে জান্নাতে যেতে পারবেন না, ঠিক কি না? আপনি যেই দল করেন না কেন, আপনি করেন জামাত করেন, শিবির করেন, জাতীয় পার্টি করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, সরমনাই করেন, হেফাজত করেন, যত রকমের পার্টি করেন না কেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে আছে সুদ আর ঘুষ। কখনো দিয়ে ঈমান ইসলাম টিকে যাওয়া যাবে না। আপনার অন্তরে আছে মানুষকে কিভাবে মারা যায়, এই পলিসি আপনার কাছে। আপনার অন্তরে আছে মানুষকে কিভাবে ক্ষয়ক্ষতি করা যায়, এটা আপনার অন্তরের ভিতরে আছে। এই জন্য এইটার নাম তাকওয়া না, এটার নাম আল্লাহকে ভয় করা না, এটার নাম হচ্ছে মানুষের উপর জুলুম করা। এটার নাম কি? মানুষের উপর জুলুম করা। আল্লাহ বলতেছেন মুসলমান হয়ে কবরে আসো। তো মুসলমান তো বহুত রকমের মুসলমান আছে, আমরা ব্যক্তিকে মুসলমানই করাই আল্লাহ দিলে, তো আমরা তো ব্যক্তি মুসলমান। একটা কথা মনে রাখবেন, মুসলমানের ভিতরে সবচাইতে দুশমন হচ্ছে যে মুনাফিক, সে সবচাইতে বেশি দুশমন। আপনি একজন হিন্দুকে চিনতে পারবেন, একজন খ্রিস্টানকে চিনতে পারবেন, একজন অমুসলিম ভাইকে চিনতে পারবেন, কিন্তু আপনার পাশে বসা একজন মুনাফিককে চিনতে পারবেন না। আপনার পাশে বসা একজন মুনাফিককে আপনি চিনতে পারবেন না, কারণ আপনি মুসলমান, উনিও মুসলমান, কিন্তু যখন আপনি কাজে কর্মে দেখবেন, মনে করতে হবে উনিও মুনাফিক, উনি কি মুনাফিক। এই জন্য আপনি যেই করেন না কেন, যে দলটাকে সাপোর্ট করেন না কেন, ভয় থাকতে হবে কার? ভয় থাকতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। যত রকমের কৌশল খাটান না কেন, আল্লাহ তাআলা বলতেছেন যখন বিজয় আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, তখন পৃথিবীর কেউ ধরে রাখার সুযোগ নাই। এজন্য আমাদের বিজয় আল্লাহ তাআলা ছাত্র সমাজের কারণে, ছাত্র সমাজের উসিলা করে বাংলাদেশকে একটা জালেম সরকার থেকে বাঁচাইছে, ঠিক কি না? জালেম সরকার থেকে আমাদেরকে বাঁচাইয়েছেন। ছাত্র সমাজ যখন রেগে যায়, তখন আর হার মানে না, ঠিক কি না? তখন আর কি করে না?
হার মানা তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবার যারা বাইরে শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমরা সকলে বলি আমিন। আমাদের বাংলাদেশকে দেখার পরে পাকিস্তান দেখতে কি শুরু হয়েছে? পাকিস্তানে শুরু হয়ে গেছে। ছাত্ররা আন্দোলন করতেছে। বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছে, বাংলাদেশের সকল ছাত্ররা দেখতেছে যত গুলি খাচ্ছে ততই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এক দফা এক দাবি আমরা এর পদত্যাগ চাই, ঠিক না? কিন্তু পাকিস্তানে এখনো সেটা বাংলাদেশ থেকে দেখার পর তারা এগিয়ে যাচ্ছে কত, তারা সরকারকে পতন চায়। তারা চায় একজন ইসলামিক শাসক, তারা চায় একজন ইসলামিক মানুষকে যেন তাদের সরকারের জায়গা যোগ্য স্থানে বসাইতে পারে। এই জন্য আপনার আমার যদি অন্তরের ভিতরে যদি তাকওয়া যদি না থাকে, ভয় যদি না থাকে, আপনি কোনো কাজ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা কোন মানুষকে কোন কার কারণে কি করেন? ইসলামের দিকে আনেন। এই জন্য যার অন্তরের ভিতরে তাকওয়া বিশ্বাস থাকবে না, সে কখনো ঈমানদার তাকওয়াবান হতে পারা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আজকের এই তাকওয়া থেকে আমরা সবাই নামাজ পড়তে এসেছি অন্তরে তাকওয়া নিয়ে। অন্তর কি নিয়ে? অন্তর ভয় নিয়ে আমরা এসেছি। দুনিয়ার কারো মানুষকে আমরা ভয় করতে করি নাই, কিন্তু কারণ হচ্ছে যেই সৎ কথা বলবে, যে হকের কথা বলবে তাকেও মারা হবে। অনেক হাজার হাজার মানুষ অনেক কষ্টের ভিতর পাথর যেরকম চাপা দিয়ে থাকে, একজন মানুষের বুকে যখন পাথর চাপা দেয় ওই লোকটা হাহাকার করে তার বুকের কথাগুলো শোনার জন্য, মুখের ভাষাগুলো শোনার জন্য। কারণ বুকে পাথর দিয়ে চাপা হয়ে গেছেন অনেক মানুষ, তাদের মানুষের মন খুলে কথা বলতে পারে নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের বুকে পাথর চেপে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে পাথরের টুকরা ঢুকাই দিয়েছেন। হাজার হাজার মানুষ নির্যাতিত, নিপীড়িত, কারণ তাদের অন্তরের ভিতরে তাকওয়া নাই, অন্তরের ভিতরে বিশ্বাস নাই, সে পরিপূর্ণ মুসলমান না। এই জন্য সে যদি পরিপূর্ণ আকলওয়ালা ব্যক্তি হতো, ইমানদার ব্যক্তি হতো, তাহলে সে তো চিন্তা করতে পারতো আমার একজন মুসলমান ভাই কিভাবে আয়না করে মারতে পারে। কারণ তার অন্তরের ভিতরে কি নাই? ভয়টা নাই। ফেসবুক, ইউটিউবে দেখছেন আরমান নামে একজন লোক, ব্যারিস্টার আরমান। উনি 10 বছর পর্যন্ত আয়না করেছিলেন। কিভাবে ছিলেন সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ তাকে যে কিভাবে বাঁচাইছে। আরেকটা হচ্ছে গোলাম আজমের ছেলে, উনি অনেক বছর পর আয়নাঘর থেকে বের হয়েছেন। এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি জীবিত রাখে 100 হাত তলে জীবিত রাখতে পারে, আর কোন মানুষকে যদি না বাঁচায় সাধারণ 1 হাত থেকে পড়ে মারা যায়, ঠিক না? তখন সে বলতেছেন আমি যে কিভাবে ছিলাম সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। মানুষ কত কষ্ট, হাত পা পিছনের দিকে বাঁধা, সামনে চোখ বাঁধা, এক কবর থেকে আরেক কবর। মানুষ তো মরার পরে কবর দেখে। আর আমাদের এমন একজন জালেম ছিলেন, ওই জালেম দুনিয়ার জীবিত অবস্থায় কবর দেখাইছে। আপনি যখন চোখ বাঁধা থাকবে, হাত বাঁধা থাকবে, পা বাঁধা থাকবে, তখন তো আপনি কবরে যাওয়ার বেশি দেরি নাই। দেরি আছে? বেশি দেরি নাই। এখন কি আমরা তাদেরকে দূরাইতেছি? তাদেরকে আমরা মারতেছি? তারা নিজেরাই পালাইতেছে। হয়তো আমরা তো আগে যা কুকর্ম করছি, যা পাপ করছি, এখন আমাদেরকে দিলে আমাকে মেরে ফেলবে। এখন তারাই নিজেরা পালাইতেছে। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তর ভিতরে তাকওয়া দিয়েছে, ঠিক আছে, কিন্তু ভয়টা তার অন্তর ভিতরে দেয় নাই। ভয়, তাকওয়া এগুলো তার অন্তর ভিতরে একমাত্র দিয়েছেন যে শুধু আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভয় করি, এর বেশি কিছু না। এজন্য মহান রব্বুল আলামিন জুলুমকারীদেরকে বেশি ভালোবাসেন না, অত্যাচারকারী ব্যক্তিদেরকে বেশি ভালোবাসেন না। আল্লাহ চাই
যে ব্যক্তি আমার হয়ে কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে কাজ শুরু করি। সুবহানাল্লাহ। এজন্য আমরা যতদিন বাঁচবো চিন্তা করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোনো কাজে কিনা কিয়ামতের দিন ধরে কিনা। যতই কাজ করেন না কেন, যত জুলুম করেন না কেন, অত্যাচার করেন না কেন, সব অত্যাচারের ভাগ, সব অত্যাচারের বিচার একদিন হবে। কিন্তু হবে যে একদিন, এর আগে তো আপনি অত্যাচার শুরু করছেন। কত মানুষ, কেউ স্বামী হারিয়েছেন, কেউ ছেলে হারিয়েছেন, কেউ তার আত্মীয় স্বজনকে হারিয়েছেন। তাহলে এগুলোর কারণ কি? অত্যাচারের কারণে। এই যে আমরা বাংলাদেশ পুলিশ যারা আছেন তারা কিন্তু হুকুমের গোলাম। তারা কিসের গোলাম? হুকুম করবে, কাজ করবে। আসলে কিন্তু তাদের কোনো দোষ নাই। তাদের কি নাই? তাদেরকে হুকুম করছেন আপনি করতে হবে, নাহলে আপনার চাকরি শেষ। তারা বাধ্যতামূলক হয়ে তারা গুলি চালিয়েছেন। আজকে তাদেরও কি নাই? রক্ষা নাই। তারাও অনেক পুলিশ ভাই মারা গেছেন। কারণ হচ্ছে যখন আমার ভাইয়ের গায়ে যখন গুলি একটা পড়বে আমি 10টা চাই, ঠিকই না? এরকম বলছে না? একটা ভাইয়ের যখন, একটা ছাত্র ভাই যখন নিহত হবে 10টা মানুষকে আমরা ধরবো। কিন্তু যখন অনেক পুলিশ ভাই দেখছেন আগুনে মারা গেছে, সবকিছু মারা গেছে, যখন আপনার একটা সন্তান মারা যাবে তখন আপনি দল মল কিছুই চাবেন না, আপনার সন্তানকে বাঁচানোর জন্য আগে দৌড়াইবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জুলুম, যে ব্যক্তি জুলুম করবে তার কথাও শোনা যাবে না। কারণ আপনাকে কি করবেন? বিপদে পালাবে, আপনাকে বেইজ্জতির মধ্যে পালাইবে। এজন্য আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ভয় করব তখনই আল্লাহ তাআলা প্রশংসা করব, আল্লাহ আমাকে যেন সমস্ত বিপদ আপদ গজব অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে বলি আমিন।